নমস্কার, আমি ট্রাভেলার অলোক। আমাদের এবারের গন্তব্য হচ্ছে যমুনাত্রী থেকে গঙ্গোত্রী। তো যমুনাত্রী থেকে গঙ্গোত্রীর এই ম্যাপটা মোটামুটি 240 কিলোমিটার বাই রোড। তো আমরা একটা গাড়ি নিয়েছিলাম, খুব সুন্দর একটা ইনোভা গাড়ি ছিল। তো আমাদের দিন প্রতি 4,000 টাকা লেগেছিল। তো আমরা এই কারণে প্রথম থেকেই গাড়িটা নিয়েছি, কারণ ওইভাবে ওখান থেকে যে কমিউনিকেশন পাওয়া যায় সেই উত্তরকাশী হয়ে যেতে হবে, সেখান থেকে আবার পাওয়া মুশকিল। সেই সব কারণে আমরা সরাসরি একটা গাড়ি নিয়েছিলাম। তো যমুনাত্রী থেকে গঙ্গোত্রী এই 240 কিলোমিটার পথ, রাস্তায় মনোরম দৃশ্য। আমরা মাঝে মাঝে দাঁড়াচ্ছি, কোথাও নেমে সেখানকার সাইট সিনও তুলে নিচ্ছি। তো আমরা কি জায়গায় যাব এবং কি দেখব তার একটা যদি ছোট্ট সিনপসিস করে নিই, তাহলে খুব ভালো লাগে যে এই যাত্রাটা কিভাবে কমপ্লিট করা যায়। যমুনাত্রী থেকে বেরিয়ে বারকোট হয়ে উত্তরকাশী 30 কিলোমিটার বারকোট থেকে। তো আমরা ওখানে একটা জায়গায় নেমে কিছু ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম এবং সেখানে কিছু আমরা ব্রেকফাস্ট করে পাহাড়ে সাধারণত ম্যাগিতে থাকবো, সেইখানে একজন চাওয়ালার তার সঙ্গে আলাপ হয়েছিল। राज कपूर जी क्या बोल रहा था उन्होंने, बैठो आओ बैठो, चाय पी के चाय पानी। हाँ अच्छा, और चाय वाय पिलाया उनको, ठंडा बहुत था। मंदाकिनी ने कुछ नहीं कहा, कभी बम्बई आना, फिर हम जा नहीं पाए। वाह, मंदाकिनी ने क्या कहा है? मंदाकिनी ने क्या कहा? मंदाकिनी ने क्या बोल रहा था? मंदाकिनी ने कुछ नहीं बोला। और शाम को क्या क्या? एक तस्वीर भी नहीं खींचा आपके साथ? वो कुछ नहीं। चलो हाँ। রামতেরি গঙ্গামেইলি শুটিং সময় এই দোকানেই চা খেয়েছিলেন রাজ কাপুরজি। তারই একটু আমরা আজকে হর্সিলে থাকবো। তো হর্সিলে যে হোটেলটায় উঠেছি সেই হোটেলে একটু সিনারি আপনাদের দেখাচ্ছি, কারণ আমাদের আজকে টার্গেট আছে আমরা এখানে হর্সিল থেকে এখান থেকে পরের দিন আমরা গঙ্গোত্রী যাব। আর হর্সিলের অপরূপ যে আপেল বাগান বা যে হোটেলটায় আমরা ছিলাম, সেই হোটেলের এমনি মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে খুব ভালো রুম, কমিউনিকেশন খুবই ভালো। আমরা পরের দিন গঙ্গোত্রী যাব। গঙ্গোত্রীতে এসে গঙ্গার যে ঘাট, যেখান থেকে স্নান করে লোকে পুজো দেয়, সেই ঘাটে আমরা রয়েছি এখন। দেখতেই পাচ্ছেন হিমবাহ থেকে যে গোমুখ থেকে উৎপন্ন হয়ে এই গঙ্গোত্রী হয়ে মা গঙ্গাকে স্পর্শ করে এখান থেকে গঙ্গা চলে গেছে সোজা অনেকগুলো রাজ্য স্পর্শ করে যাচ্ছে, সমুদ্রে এসে মিশেছে। তো এই যে উৎসস্থল কিছু আগে আছে, এখান থেকে গোমুখ 15 কিলোমিটার রাস্তা। তো সেই গোমুখের থেকে উৎপন্ন হয়ে গঙ্গা মা এখান থেকে বেরিয়ে নিচে নেমেছে। তো এর যে নানা রকম প্রবাহ এবং গঙ্গা আজকে আমাদের ভারতবর্ষের একটা লাইন। তো সেই গঙ্গোত্রীর যাওয়ার যে আপনাদের সামনে আমরা একটু তুলে ধরেছি, কিভাবে যাবেন এবং কি রাস্তায় পাবেন তার একটু প্রতিচ্ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। হরিদ্বার থেকেও যেতে পারেন, আবার যমুনাত্রী হয়ে যেতে পারেন। তো আপনাকে যেখান দিয়ে আসুন, প্রথমে উত্তরকাশী আসতে হবে। তো আমরা যে রুটটা নিয়েছিলাম সেটা হচ্ছে যমুনাত্রী থেকে গঙ্গোত্রী। যেহেতু আমরা আগে যমুনাত্রী গেছিলাম, সেই যমুনাত্রী থেকে আমরা গঙ্গোত্রী যাচ্ছি এবং মাঝখানে আমরা হর্সিলে স্টে করেছি। তো এই যে রাস্তা আর গঙ্গোত্রীতে আপনারা কি দেখতে পাবেন তার ডিটেলস আমি একটু দেওয়ার চেষ্টা করছি। গঙ্গোত্রীতে দেখার মতন মোট প্রায় 12টা স্থান আছে। তার মধ্যে কি আছে, 1 নম্বর আছে কেদারতাল, তারপর হচ্ছে গঙ্গোত্রী, 2 নম্বর হচ্ছে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, 3 নম্বর হচ্ছে নেলং ভ্যালি, 4 নম্বর হচ্ছে ভৈরং ঘাট, 5 নম্বর হচ্ছে হর্সিল আমরা থেকেছি, সুতরাং হর্সিলের যে মজাটা আছে আমরা উপভোগ করেছি। তারপরে হচ্ছে গঙ্গানি। আর গঙ্গোত্রী থেকে যেটা বললাম 15 কিলোমিটার ওপরে উঠতে হয়, সেটা হচ্ছে গোমুখ।
মাঝখানে পড়বে তপবন, লালবাবার আশ্রম, তারপর হচ্ছে নন্দনবন আর পাণ্ডব কেভ। এখানে কথিত আছে যে পাণ্ডবেরা এখানেও ওই অজ্ঞাতবাস এই দেশ সময় মানে যে বনবাস ছিল সেইখানে এরা এখানে লুকিয়েছিলেন। তো এই সমস্ত জায়গাগুলো দেখতে দেখতে গোমুখে যাওয়া যায় এবং গোমুখ আমরা যেতে পারিনি কারণ আমাদের সঙ্গী যারা আছেন অনেকেই তারা পারবে না। গোমুখে অবশ্য ঘোরাও যায় কিন্তু ওখানে অনেকগুলো গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার খুব সাবধানে পার হতে হয়। তো আপনারা যারা ট্রেক করবেন বা গোমুখ যাবেন তারা কিন্তু একদম প্রস্তুতি নিয়ে আসবেন। প্রচণ্ড ঠান্ডা, -4-5 ডিগ্রি টেম্পারেচার হয়। আর সবথেকে ভালো সময় হচ্ছে এই মে মাস থেকে অক্টোবরের মধ্যে, কারণ আমি আগেও বলেছি তবুও বলে রাখছি, এটা কিন্তু ওপেন হয় অক্ষয় তৃতীয়াতে আর বন্ধ হয়ে যায় ভাতৃদ্বিতীয়ায় মানে ভাইফোঁটাতে। সুতরাং এই সময়ের মাঝখানে আপনাদের হিসাব করে আসতে হবে যে কোন সময় গেলে ভালো সময় পাওয়া যায়। পুজোর সময় চেষ্টা করবেন অ্যাভয়েড করার, কারণ পুজোর সময় প্রচুর ভিড় হয়, সব ছুটি ছাটা থাকে, সেই সময় ম্যাক্সিমাম দর্শনার্থী সবাই আসে। সেই জন্য আমি বলবো যে এই মে মাস থেকে জুন মাসের মধ্যে, আবার বর্ষা ঢুকে গেলে সেখানেও আবার বিপদ। বর্ষার সময় সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে যায়, এখানে মাঝে মাঝে ক্লাউড বাস্টও করে। সেই জন্য বর্ষাটাকে বাদ দিয়ে অন্য সময়টাকে এখানে বেছে নিলে সব থেকে ভালো হয়। আর যদি একটু শীত পড়তে পড়তে আসেন তাহলে হর্সিলে আপনারা যদি থাকেন, এখানে অনেক আপেল গার্ডেন আছে, সরাসরি আপেল গার্ডেন দেখতে পাবেন। হর্সিলের আপেল খুব ভালো মিষ্টি এবং খুব সুস্বাদু। সেই সঙ্গে সঙ্গে হর্সিলের পাশাপাশি যে দৃশ্যগুলো আছে সেগুলোও আপনারা দেখতে পাবেন। তো হর্সিল থেকে গঙ্গোত্রীর দূরত্ব মাত্র 26 কিলোমিটার। তার মাঝখানে পড়বে আপনার পুরগা বলে একটা জায়গা। এছাড়া আছে ধারালিতেও থাকতে পারেন। হর্সিলের থেকে আরেকটু দূরে গিয়ে ধারালিতে অনেক থাকার জায়গাও আছে। আর গঙ্গোত্রীতে তো থাকার জায়গা অনেক আছে। আর গঙ্গোত্রী একদম গেট পর্যন্ত মানে 100 মিটারের মধ্যে আপনার গাড়ি চলে যায়, সুতরাং এখানে হাঁটার কোনো ব্যাপার না। যদি আপনারা একমাত্র গোমুখ যান সেক্ষেত্রে আপনাকে ওই 15 কিলোমিটার হাঁটতে হবে, বা ঘোড়ায় যান ঘোড়ায় যেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে ওই গোমুখ যাওয়াটা কিন্তু বেশ টাফ, মানে খুব কঠিন রাস্তাটা। কিন্তু কঠিন মানে এই না যে অসম্ভব না, যদি চেষ্টা থাকে এবং যদি প্ল্যানিং করে আসেন তাহলে আপনারা গোমুখও যেতে পারবেন। গঙ্গোত্রীর যে পর্বতমালা তার উচ্চতা প্রায় 6672 মিটার। বুঝতেই পাচ্ছেন প্রায় উচ্চতা হিসাবে দেখতে গেলে প্রায় 20,000 ফুটের কাছাকাছি। সুতরাং এই যে গ্লেসিয়ার আছে, এই গ্লেসিয়ার থেকে আর গোমুখ থেকে যে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গার উৎপত্তির উদ্গম স্থল সেটা হচ্ছে গোমুখ থেকে। তো গঙ্গার উদ্গমস্থল থেকে আমরা যদিও যেতে পারিনি, কিন্তু আমাদের যে আছে চিন্তাভাবনা আছে আগামী দিনে যদি আমরা আসতে পারি সেরকম টিম নিয়ে, তাহলে আমরা অবশ্যই গোমুখ যাওয়ার চেষ্টা করব। তো গোমুখ থেকে গঙ্গার যে উৎপত্তি সেখানে গেলে তবু আমি একটু ছবিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে আমাদের টোটাল গঙ্গোত্রী ট্যুরটা হয়েছিল। এটা আমরা মোটামুটি 5 রাত্রি আর 6 দিনে কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।